একটা ছোট্ট প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো অনেক সময় দেখছি যে দরিদ্র বিবাহ করছে, সে দরিদ্রই থাকে, ধনী হয় না। তো কি হলো? আল্লাহ তো বলছেন সে গরিব হলে তাকে ধনী বানিয়ে দিবেন। এখন দেখেন, আমরা বিবাহ করাইতে গিয়ে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টিক্রমে হয়, তখন না আল্লাহ আল্লাহর কথা রাখবেন, ঠিক না ভাই? কিন্তু আমরা যদি আল্লাহকে না ফরমানি করে এই কাজগুলো করি, আল্লাহ কি আল্লাহর কথা রাখবেন? আল্লাহ বলছেন যদি দরিদ্র হয় বিবাহ করাই দাও, আমি আল্লাহ ধনী বানাই দিব। কিন্তু আমরা বিবাহ করাইতে গিয়ে সেটা এমন কিছু কাজ করি যে কাজগুলোর দ্বারা আল্লাহ নারাজ হয়, আল্লাহর রসুলও নারাজ হয়। যার কারণে বিবাহের মধ্যে আল্লাহ তো ধনী বানাইবে দূরের কথা, বিবাহের পরের দিন থেকেই আমাদের সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা লেগেই থাকে। আপনাকে যদি বলি যে দুইটা সম্পর্ক, কোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়, আপনি বলবেন বিয়ে বা শ্বশুর শাশুড়ির যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়। যত ভালোই হোক, আপনি বিবাহ করায় দেন, বিবাহ করায় দেওয়ার 1 বছর 2 বছরের মাথায় আপনি দেখবেন শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির সাথে দ্বন্দ্ব লাগবে। আমাদের সমাজের মধ্যে লাগে কি লাগে না বলেন? দেখবেন তারা অনেক ভালো ছিল, অনেক সময় হয় কি বন্ধুর মেয়ে বন্ধুর ছেলে একসাথে বিবাহ করাইছে, সারা জীবন বন্ধু ছিল, কিন্তু বিবাহ করানোর 1 বছর বা 2 বছরের মাথায় বন্ধুত্ব আর থাকতেছে না। এই সমস্যা ওই সমস্যা, ঠিক মতো যৌতুক দেওয়ার কথা ছিল, যৌতুক দেয় নাই, ছেলেকে বাইক দেওয়ার কথা ছিল, দেয় নাই, মেয়ের উপর অত্যাচার করে, এই করে সেই করে, এগুলোর মাধ্যমে ঝগড়াঝাটি লেগেই থাকে।